যে আল্লাহ পাক এমন হুর দান করবেন যে হুর লাউ বাযাকাত সাবআতা আবহরিন লাসারা হাজাবান, যদি একটু সাত সমুদ্রের ভিতরে একটু থুতু ফেলাইতো, সাত সমুদ্র আল্লাহর কসম সমস্ত সমুদ্রের পানি হলো লবণাক্ত পানি। যারা কক্সবাজারে গেছেন দেখেছেন সৈকতে যে সমুদ্রের পানি লবণাক্ত পানি, যদি ওই হুরটা একটু থুতু ফেলায় তাহলে ওই থুতুর কারণে সাত সমুদ্রের পানি মিষ্টি হয়ে যায়। তারে আল্লাহ পাক কেমন চুল দান করবে, লাউ আখরাজাত শারা, যদি একটা চুল বের করে লাতা আত্তারাতিদ দুনিয়া কুল্লাহ, तमाम দুনিয়াটা মধুরময়ের মতো, দুনিয়াটা ঘেরানে মহিমিত হয়ে যাবে। এমন হুর যুবক তোমাকে দান করবে যদি তুমি একটা আমলকে ঠিক করতে পারো। সেটা হলো গল্প না সত্য মিথ্যা আল্লাহই জানে, যে একজন ব্যবসা করে, এই ব্যক্তি নামাজ পড়ে প্রতিদিন আসরে নামাজ, তার 4টে দোকান, যে 4 রাকাত নামাজে 4টে দোকানের হিসাব মিলায় ফেলে। একদিন কিন্তু হিসাব মেলে নাই। নামাজ শেষ করার পরে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব থামেন, আপনার নামাজে ভুল হয়েছে। সকলে বলে না নামাজ তো ঠিক হয়েছে। কয় না, নামাজে ভুল হয়েছে। কয় তোমার কাছে কি প্রমাণ আছে নামাজে ভুল হয়েছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ হলো যে 4 রাকাত নামাজে আমি 4টে দোকানের হিসাব মিলাই, আজকে 3 দোকানের হিসাব মিলছে, আর 1 দোকানের হিসাব এখনো মেলে নাই, অতএব নামাজ 4 রাকাত হয় নাই। বাসান এরকম নামাজি আছে কিনা? এরকম নামাজি বহু আছে, নামাজ পড়ে আবার নামাজে বসেই চিন্তা করে নামাজ পড়ে কার ক্ষতি করবে, এরকম আছে কি নাই? অথচ আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, ও দুনিয়ার মানুষ, অন্তরে যা পরিকল্পনা করো তাও আমি জানি, মনে মনে যা সংকল্প করো তাও আমি জানি, মনে কি ভাবতেছো তাও আমি জানি। তুমি নামাজে দাঁড়াইয়া, আমার সামনে দাঁড়াইয়া অন্যকে ক্ষতি করার জন্য নামাজের ভিতরে চিন্তা করো, সংসারের চিন্তা করো, দোকানের চিন্তা করো, ওই নামাজটা কোরআন বলে এই নামাজ তো নামাজ হয় না, বরং শিরকের গুনাহ নিয়ে বাড়ি ফিরে যায়। ছোটকার যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে 11তম আজ মাহফিলের মহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, আমার সম্মুখে বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান সত্তা পরওয়ারদিগার আলম এতদা অঞ্চল থেকে বেছে বেছে জান্নাতি মানুষগুলো জান্নাতি মাহওয়ালে আসার বসার তৌফিক দান করেছেন। যেই আল্লাহ, যেই পাক জাত তৌফিক দান করলেন, সেই পাক জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এই মাহওয়ালে বসার তৌফিক দেয় না, সে বসতে পারে না। কারণ এটা এমন একটা মাহফিল, এমন একটা মাহওয়াল, এমন একটা মজলিস, আল্লাহ রসুল প্রমাণ করে যে ব্যক্তি আমলের নিয়তে এখানে আসে, যে ওলামায়ে কেরাম যা বর্ণনা করেন, যা বয়ান করেন, আমল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির হেদায়েতের জিম্মাদার হয়ে যান, রসুল তার শাহেদ। আল্লাহ রসুল বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যে বান্দা ইলম শিখার জন্য কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের যত রাস্তা আছে, ওই জান্নাতের রাস্তার থেকে একটা রাস্তার ভিতরে তাকে উঠায় দেয়। সুতরাং হাদিস প্রমাণ করে যে বান্দা এই মাহফিলে হেঁটে হেঁটে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তায় উঠায় দিয়েছে। আমল যদি, আমার নিয়ত যদি শেষ পর্যন্ত ঠিক থাকে, আল্লাহর কসম রসুলের হাদিস অসত্য হতে পারে না। এই মাহওয়াল থেকে, এই মজলিস থেকে জান্নাতের রাস্তায় চলে যাব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেছেন, মামিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা। আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ,
যখন তুমি মাহফিলে ইলম শিখতে যাবা, কোন আলেমের বয়ান শুনতে যাবা, আমল করবা এই নিয়তে, আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে বলেছেন যে তোমার প্রত্যেক কদমে কদমে আমি আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক প্রতি কদমে কদমে এক এক বছর নফল ইবাদতের সব লিখে দেবেন। কেমন সব? কোন বান্দা যদি সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, দিনে রোজা রাখে, কোনো গুনাহ নাই, ওই বান্দার যত সব হয়, বান্দা যখন মাহফিলে আমলের নিয়তে বয়ান শুনতে আসে, আল্লাহ রাসূল বলেন যে বান্দা তোমার প্রতি কদমে কদমে আল্লাহ পাক এক এক বছর নফল ইবাদতের সব লিখে দেন। আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে আরো বলেছেন আবানা লাহু মাদিনাতান বিকুল্লি কদামিন ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন শুধু তাই নয়, তুমি বয়ান শুনতে আসবা, ছোটকার মাহফিল হচ্ছে, আমি বয়ান শুনবো, আমল করব, আল্লাহ রাসূল সাক্ষী দিচ্ছে মানুষ ও আমার উম্মত শোনো, আল্লাহ পাক তোমাকে প্রতি কদমে কদমে কিয়ামতের ময়দানে জান্নাতে একটা শহর দান করবে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছেন যে লা ইস্তাগফিরু মান ফিস সামা মান ফিল আরদ। এই হাদিসের ভিতরে শুধু মান ফিল আরদ আছে। আবু দাউদ শরীফের আরেক হাদিসের ভিতরে আসছে ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। যে বান্দা যখন আমলের নিয়তে বয়ান শুনতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাগুলোকে নিযুক্ত করে দেন, ফেরেশতারে ওই বান্দার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাক। জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকুল তার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। এ পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন সমুদ্রের গভীরে যে মাছগুলো থাকে ওই মাছগুলো তার জন্য দোয়া করতে থাকে। যদি তাই না হতো রাসূল এই হাদিস কোনোদিন বলতেন না ওয়াল হিতানু ফি জাওফিল মা, গভীর পানির ভিতরে মাছটাও তার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল এই হাদিসে আরো বলেছেন ওয়ায়ুসবিহু ওয়ায়ুমসিহু মাগফুরান লাহুম। যে বান্দা এই আমলের নিয়তে আসে, আমল করতেই থাকে, বিশেষ করে যারা কোরআনের হাফেজ, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছেন একবার ফেরেশতা সকালে ঘোষণা দেয় বান্দারে আমি তোর জন্য গুনাহ মাফের ঘোষণা দিলাম, আবার সন্ধ্যায় ঘোষণা দেয় ফেরেশতা ডেকে ডেকে বলে ও বান্দা আল্লাহ বাজেট করেছে, সন্ধ্যায় তোকে ঘোষণা করে দিয়েছে, আল্লাহ বলছে আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। وشهدت لهم الملائكة وتقوا الله من النار। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ফেরেশতাগুলো সাক্ষী দেবে, আল্লাহ গো কিয়ামতের ময়দানে সুৎকারে আমলের নিয়তে বয়ান শুনতে আসছিল, আমরা ফেরেশতারা সাক্ষী, ওই ফেরেশতারা দুনিয়া সাক্ষী দেবে, আখিরাতও সাক্ষী দেবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়া শাহিদাত লাহুমুল মালায়েকা, ফেরেশতারা সাক্ষী দেবে ওয়াতাকাউল্লাহি মিনান নার, যে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করে দিয়েছে। এজন্য বলেছি বাজান, কারা বয়ান শুনবেন? যারা বয়ান শুনবেন তারা এখানে জান্নাতি মানুষ, আমার কথা না। রাসূল আরেক হাদিসের ভিতরে বলেছেন ইহতাজ্জাতুল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম দুইজনে ঝগড়া শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইহতাজ্জাতুল জান্নাতু ওয়ান নার, জান্নাত ঝগড়া করে জাহান্নামের সাথে। জান্নাত জাহান্নাম বলে তুই জানিস ফিয়া জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, জানিস আমি জাহান্নাম, আমার ভিতরে কারা থাকবে? যারা দুনিয়ায় প্রভাবশালী ছিল, প্রতিপত্তি তাদের ছিল, যারা দুনিয়ায় অনেক দম্ভ ভরে চলতো, দাম্ভিক ছিল, অহংকারী ছিল, টাকা পয়সার অনেক প্রাচুর্যতা ছিল, ওই সমস্ত লোক আমার ভিতরে থাকবে। জাহান্নাম বলে যে আমার ভিতরে ফিয়া জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আমার ভিতরে থাকবে অহংকারী মানুষ, আমার ভিতরে থাকবে দম্ভ ভরে চলে যারা, তারা আমার ভিতরে চলে, যারা তাকাব্বুর নিয়ে চলে তারা আমার ভিতরে চলে, যারা দুনিয়ায় জালেম হবে তারা আমার ভিতরে চলে, যারা দুনিয়ায় অন্যায় অবিচার করে বিচার করেছে যারা, তারাই আমার ভিতরে হবে। এবার জান্নাত বলে ফিয়া যুআফাউন নাস ওয়া মাসাকিনুহুম, জাহান্নাম তুই জানিস আমি জান্নাত, আমার ভিতরে কারা থাকবে জানিস? যুআফাউন নাস,
যারা মানুষের ভিতরে হবে দুর্বল মানুষ, যারা হবে নিঃস্ব মানুষ, যারা হবে মিসকিন আর দুর্বল হবে, ওরা আমি জান্নাত আমার ভিতরে থাকবে। এই হাদিস প্রমাণ করে যারা এখানে বয়ান শুনতে আসছে প্রত্যেকেই জান্নাতি। কারণ তাকায় তাকায় দেখেন, একজনকেও দেখতে পাবেন না এখানে বড় টাকাওয়ালা আছে, দেখবেন না একজনও প্রভাবশালী এখানে আছে, দেখবেন না বড় মাতবার এখানে আছে। যারা আসছে তারা জান্নাত যাদের জন্য সার্টিফাই করেছেন যে জুআফাউন নাস ওয়া মাসাকিনুহুম, যে দুনিয়ার বুকে যারা দুর্বল, যারা নিঃস্ব মানুষ, তারাই আমি জান্নাতের ভিতরে থাকবে, তারাই হবে। এই হাদিস প্রমাণ করে যারা এখানে আমলের নিয়তে বয়ান শুনতে এসেছে তারা জান্নাতি মানুষ। আগের হাদিসে রাসূল বলেছেন যারা বয়ান শুনতে আসে আমলের নিয়তে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রাস্তায় উঠায় দেয়। এই হাদিস প্রমাণ করে যারা আমলের নিয়তে বয়ান শুনতে আসে নিঃস্ব মানুষগুলো, ওই বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দেয়। এখন জান্নাত জাহান্নাম ঝগড়া হয়েছে নি, এবার আল্লাহ ফয়সালা দেন। ফাকাযাল্লাহু বাইনাহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নামকে বলায় থামো, আমি তোমাদেরকে ফয়সালা দিচ্ছি। আল্লাহ ফয়সালা দেন। এবার জান্নাতকে ডেকে বলেন ইন্নাকিল জান্নাতু, এ জান্নাত শোনো, তুমি হলো রহমতি আমার রহমত, আরহামু বিকা মান আশাউ, আরহামু বিকা মান আশাউ, আমি যাকে চাই তোমার মাধ্যমে আমি রহমত দিয়ে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। তুমি জান্নাত আমার রহমত। জান্নাতের ভিতরে অবিচার নাই, জান্নাতের ভিতরে জুলুম নাই, জান্নাতের ভিতরে দাম্ভিক নাই, জান্নাতের ভিতরে অহংকারী নাই, জান্নাতের ভিতরে জালেম নাই। আল্লাহ ফয়সালা দিচ্ছেন ইন্নাকিল জান্নাহ, ও তুমি জান্নাত শোনো, তুমি হলো রহমতি আমার রহমত, আমি যাকে চাই রহমত দিয়ে তাকে ওই জান্নাতে পৌঁছায় দেয়। এবার জাহান্নামকে আল্লাহ বলেন যে ইন্নাকা নার, নিশ্চয়ই তুমি আগুন, জাহান্নাম তুমি হচ্ছে আমার আযাবী, আমার আযাব। ওয়াজিবুকা মান আশাউ, যে তোমাকে তোমার ভিতরে আযাব দেব। ওয়াজিবু বিকা মান আশাউ, তোমার মাধ্যমে আমি যাকে চাই আযাব দিব। অহংকারী জালেম যারা দাম্ভিক অহংকারী হবে তাদেরকে আমি দুনিয়ায় বুকে তাদেরকে ছেড়ে দিব, কিন্তু আখিরাতে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং যারা বয়ান শুনতে আসে, মিসকিন, অসহায়, দুর্বল মানুষ, প্রত্যেকেই আল্লাহর জান্নাতের মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আরে যুবক, জান্নাতের আলোচনা যদি করতে চাই অনেক সময়ের দরকার। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, সময় খুব সংক্ষেপ, অতটুক বয়ান করি আমি শেষ করব। জান্নাতের মানুষের একটা আলামত, সে হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন জান্নাতি মানুষের কয় আলামত? কথা বলেন কয় আলামত? সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর নামাজ 5 প্রকার, আর নামাজিও 5 প্রকার। ওই নামাজি 5 প্রকার হওয়ার কারণে নামাজও 5 প্রকার হয়। আর ওই নামাজের ভিতরে যেই নামাজটা জান্নাতে পৌঁছাই দিবে সেই সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করব। ওরকম নামাজ পড়তে রাজি আছেননি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সমস্ত গুনার কাছ থেকে, অশ্লীল অশোভনীয় কাজ থেকে, বেহুদার কাছ থেকে, জালেমের জুলুম থেকে নামাজ হেফাজত করে, নামাজ সকলকে ফিরায় রাখে। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? জবান খুলে বলেন কার ওয়াদা? আল্লাহ কোরআনে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ যদি কার সহি হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। ওই ব্যক্তি কোনোদিন চুরি করে না, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা বলে না, ওই ব্যক্তি সুদ খায় না, ওই ব্যক্তি ঘুষ খায় না, রাহাজানি করে না, জিনা ব্যভিচারী করে না। আল্লাহর ওয়াদা। এখন প্রশ্ন হলো বাজান, যে আমরা নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, রাহাজানিও করি, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, জুলুমও করি, কথা ঠিক না বেঠিক?
তাহলে আল্লাহর কথা সত্য না আমার কর্মকাণ্ড সত্য? কথা বলেন, কার কথা সত্য? তাহলে বুঝতে হবে যে আল্লাহ যেই নামাজের কথাটা বলেছেন ওই নামাজটা আমার থেকে হচ্ছে না বিধায় নামাজ আমাকে জান্নাতে নিয়ে যেতে সক্ষম হচ্ছে না, নামাজ আমাকে গুনার কাছ থেকে ফিরাইতে পারতেছে না। বাজান, এমন একটা কথা, আমলের কথা শোনা দরকার আছেনি? আরে বাজান, জান্নাতে গেলে কি পাবেন জানেন? কি বলবো, জান্নাতের আলোচনা করতে গেলে আমার অনেক সময়ের দরকার। সারা আজকে দুনিয়ার মানুষ তো যুবক শুধু মহিলাদের পাগল, যুবতীর পাগল, প্রেমের পাগল। আরে এমন একটা মহিলার সাথে বাজান প্রেম করো যার কত জায়গায় যে কত কিছু ঝরে, ঠান্ডা সর্দি হলে তো নাক থেকে ঝরে, কান থেকে ঝরে, কত জায়গা থেকে ঝরে। আরে শোনো, আল্লাহ রসুল বলেছেন জান্নাতি হুর এমন একটা হুর হবে যে বিভিন্ন হাদিসের মাফহুম বলতেছি, লাউ কাশাফাত সাকাইহা, ওই হুরের যদি একটু পেন্ডলিটা একটু খুলে দেয়, লাগাবাতি শামস, সূর্য হারায় যাবে, সূর্যের যত আলো আছে আলো হারায় যাবে। যে একটা হুরের ওই তার পেন্ডলির যে আলোর চমকানি হবে আর নূর হবে, ওই নূরের কারণে সূর্য হারায় যায়। আরে সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের আলো কত প্রখর, সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের আলোটা যদি আজ জমিনের পরে ভাবে পড়তো, জমিনটা পুরো তামা হয়ে যেত। অথচ আল্লাহ পাক জান্নাতে এমন হুর দান করবেন, লাউ কাশাফাত সাকাইহা, তার পেন্ডলি যদি একটু উঁচু করে দিত, লাগাবাতিস শামস, সূর্যের আলো হারায় যেত। শুধু তাই না, যদি আখরাজাত আনমিলা, একটা আঙ্গুল যদি শুধু দুনিয়ায় বাইর করে দিত, লানাপারাতি দুনিয়া কুল্লাহ, तमाम দুনিয়া আলোকিত হয়ে যেত। শুধু তাই না, আল্লাহ পাক এমন হুর দান করবেন যে হুর লাউ বাযাকাত সাবআতা আবহরিন লাসারা হাজাবান, যদি একটু 7 সমুদ্রের ভিতরে একটু থুতু ফেলাইতো, 7 সমুদ্র, আল্লাহর কসম, সমস্ত সমুদ্রের পানি হলো লবণাক্ত পানি। যারা কক্সবাজারে গেছেন দেখেছেন সৈকতে যে সমুদ্রের পানি লবণাক্ত পানি, যদি ওই হুরটা একটু থুতু ফেলায় তাহলে ওই থুতুর কারণে 7 সমুদ্রের পানি মিষ্টি হয়ে যায়। তবে আল্লাহ পাক কেমন চুল দান করবে, লাউ আখরাজাত সারা, যদি একটা চুল বের করে, লাতা আত্তারাতিদ দুনিয়া কুল্লাহ, तमाम দুনিয়াটা মধুরময়ের মতো, দুনিয়াটা ঘেরানে মহিমিত হয়ে যাবে। এমন হুর যুবক তোমাকে দান করবে যদি তুমি একটা আমলকে ঠিক করতে পারো, সেটা হলো নামাজ। কি আমল? আরে কথা বলেন, কোন আমল? একটা আমল ঠিক করো আজকের থেকে, যে নামাজ আমি ঠিক করে পড়বো। আল্লাহর কসম, আল্লাহ তোমাকে ওই জান্নাত দান করবেন, যেই জান্নাতের একজন পুরুষের বৈশিষ্ট্য কি হবে জানেন? পুরুষের বৈশিষ্ট্য হবে আলা তুলে আদম সিত্তুনা জিরান, যে একজন জান্নাতি পুরুষ যার 60 হাত হবে লম্বা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 60 হাত লম্বা বানিয়েছিলেন। সিত্তুনা জিরা আসছে যে 60 হাত লম্বা একজন জান্নাতি যুবক হবে। আল্লাহ পাক একজন জান্নাতি যুবককে 60 হাত বানাবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা দান করবে। ইউসুফ জুলাইখার কথা তো অনেকে শুনেছেন, যে ইউসুফের চেহারার পিছনে পড়িয়া সেই মিশরের সমস্ত রমণীরা পর্যন্ত হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। যখন মিশরের আজিজে মিশর জুলাইখা পাগল হয়েছিল, তখন মিশরের মহিলারা বলল, দেখো একটা গোলামের পাগল হয়ে গেল। মিশরের সমস্ত রমণীদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে বললেন, ইউসুফকে সামনে আনলেন। লম্বা চওড়া ইতিহাস বলার সময় আমার নেই। এবার সমস্ত মহিলাদেরকে বললেন, ইউসুফকে সামনে এনে একটা লেবু দিয়েছে, একটা সোরা দিয়েছে, যে লেবু কাটো। তো সোরা দিয়ে লেবু কাটবে কি? ইউসুফের চেহারা দেখে তারা জ্ঞান হারায় ফেলছে, দিক হারায় ফেলছে। বলছে যে তোমরা এবার লেবুটা কাটো। লেবু কাটতে গিয়ে পড়তে গিয়ে তার আঙ্গুল কেটে ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বাজানো যুবক ভাইয়ারা, আল্লাহ তাআলা জান্নাতি মানুষকে একজন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা দান করবেন। আলা সাউতে দাউদ,
দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দান করবেন। যে দাউদ আলাইহিস সালাম ইজা তাকান্না বিত তাওরাত, যখন তাওরাত তিলাওয়াত করতেন তখন খরাজাতিল হিতানু ফিল মা, সমুদ্রের ভিতরে মাছ পর্যন্ত পানির উপরে ভেসে যেত, পানির উপরে ভেসে যেত সমুদ্রের মাছ পর্যন্ত। শুধু তাই না, আকাবাতি তয়ের, ওই আকাশ থেকে যখন পাখিগুলো উঠতে থাকতো, দাউদ আলাইহিস সালাম যখন তৌরাত তিলাওয়াত করতে থাকতেন তখন ওই পাখিগুলো পর্যন্ত দাঁড়ায় যেত। এমন সুর আর কণ্ঠ আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবেন। আল্লাহ তাআলা আরো দান করবেন যে বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। রাসূলের এক হাদিস আছে, ওদিকে আমি যাব না। একজন আলা মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের যে বয়স ছিল 33 বছর বয়স, তকবকে যুবক করে আল্লাহ পাক প্রতিটি যুবককে জান্নাতে পাঠিয়ে দেবেন। আলা কুওয়াতে মুসা, মুসা আলাইহিস সালামের যে শক্তি ছিল, এমন শক্তি ছিল এক কিপ্তিকে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিল। আল্লাহ পাক একজন জান্নাতি যুবককে আলা কুওয়াতে মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দান করবেন। আলা কুওয়াতে মিয়াতে রাজুল, 100 পুরুষের যে যৌন শক্তি আছে, আল্লাহ পাক একজন জান্নাতি মানুষকে 100 যুবকের যৌন শক্তি দান করবেন। সুবহানাল্লাহ বলবেন। ও যুবক, কার পাশে চলছো? কোথায় চলেছ? শুধু তাই না, আলা কুলুকে মুহাম্মদ, মুহাম্মদ আলাইহিস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, জান্নাতি মানুষকে আল্লাহ পাকে চরিত্র দান করবেন। জুরদুন মুরদুন মুখালুন, আজকে মানুষ দাড়ি রাখতে চায় না। আল্লাহ বলবেন তুই জান্নাতে যাবি, তোর দাড়ি রাখতে হবে না, দাড়িবিহীন হবি, মোষবিহীন হবি, মুরদুন মোষবিহীন হবি, মুখালুন, তোর চেহারাটা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, তোর দাড়ি থাকবে না, মোষ থাকবে না। আর মুখালুন, সুরমা লাগায় দেব আমি, জান্নাতি সুরমা, তোকে মানুষ দেখলি টাস খেয়ে যাবে। তুই যদি দুনিয়া একবার আসতে পারতি, तमाम দুনিয়ার মানুষ তোকে দেখে বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন জান্নাতে দিদার দিবেন তখন জান্নাতি মানুষগুলো আল্লাহর দিকে তাকায় থাকবে। তাকাইতে 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 8 লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি মানুষ, কতদিন আর তাকাই থাকবা? 8 লক্ষ বছর তো চলেই গেল। বলল যে আল্লাহ এই তো মাত্র তাকাইলাম, এখন চোখটা তো ফিরাইতে চায় না, অথচ 8 লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর দিদার যখন হবে, সামান্য একটু কষ্ট করলেই নিয়ামত ভোগ করব, যে নামাজটাকে আমি ঠিক করব। সুবহানাল্লাহ বলে। যুবক ও আমার বাজান, নামাজ যখন না পড়েন, ফজরে যখন জমিন থেকে হাঁটেন, জমিন বদদোয়া করে। যদি নদীর ভিতরে যান, নদী বদদোয়া করে। পাহাড়ের উপরে যান, পাহাড় বদদোয়া করে। যদি আপনি বিমানে যান, বিমান বদদোয়া করতে থাকে। ওয়াল আরদু তাস্তাজিনু রব্বা, জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ একটু অনুমতি দাও না। আর আবু তালিয়া ইবনে আদম কি বাতনি, ওই যেই মানুষটা তুমি দুনিয়ায় লালন পালন করতেছ, ও ফজরের নামাজ না পড়ে জমিনের উপর থেকে হাঁটে, একটু অনুমতি দাও না। ওয়াল আরদু তাস্তাজিনু রব্বা, জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, একটু অনুমতি দাও না, জমিনটাকে ফাঁক করে আমার গভীরে ঢুকায় দেই, আর জিন্দেগি তো কোনোদিন আকাশ বাতাস দেখতে পাবে না। নাউজুবিল্লাহ। যখন বেনামাজি হাঁটে তখন এই বদদোয়া করতে থাকে। ও যখন সমুদ্রের ভিতরে যায়, ওয়াল বাহরু ইয়াস্তাজিনু রব্বা, সমুদ্রের ভিতরে গেলে সমুদ্র আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো একটু অনুমতি দাও না। আন উগরিকা ইবনে আদম ফি কারি, আমার সমুদ্রের গভীরে একটু ঢুকায় দেই, একটা ঢেউ দিয়ে ওকে সমুদ্রের গভীরে ঢুকায় দেই আর মাছের খাবার বানায় দেই। যখন পাহাড়ে ওঠে, পাহাড় বলে ওয়াল জিবালু ইয়াস্তাজিনু রব্বা, পাহাড় বলে আল্লাহ একটু অনুমতি দাও না, তোমার এই নাফরমান বান্দাকে পাহাড় থেকে ফেলে ওকে গড়াইতে গড়াইতে জমিন পর্যন্ত নিয়া ওর সাল বাকুল উঠাইয়া দুনিয়া থেকে শেষ করে দেই, একটু অনুমতি দাও না। ফেরেশতারা বদদোয়া করতে থাকে, ওয়াল মালাইকাতু তাস্তাজিনু রব্বা, ফেরেশতারা বলে আল্লাহ যেই নাফরমান নামাজ না পড়ে তোমার জমিনে চলে, তোমার দেওয়া নাফরমানি, তোমার দেওয়া নিয়ামতকে নাফরমানি করে, একটু অনুমতি দাও না, লাহালাত আমি ওকে ধ্বংস করে দেই। প্রত্যেকটা এরকম বদদোয়া করতে থাকে বেনামাজি যখন চলতে থাকে। আর আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি নামাজ পড়ে
যখন চলবা তখন আকাশ সাক্ষী দিবে, বাতাস সাক্ষী দেবে, বান্দারে ফজরের 2 রাকাত নামাজ পড়েছিস, আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন, জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি তাই না হতো 904 নম্বর হাদিস আবু দাউদ শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াজ্জা, যে ওযু করলো, ফা আহসানা ওযুহু, ওযুটাকে সুন্দর করে করলো, ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছে, লা ইয়াসু ফিহিমা, যেই 2 রাকাত নামাজের ভিতরে কোনো ভুল করে নাই, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল ওয়াদা করেছেন, যুবক তুই 2 রাকাত নামাজ পড়ে ফজরে বের হলি, আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। এর পরের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ, যে কোনো বান্দা এরকম নাই যে ওযু করলো, ফায়ুহসিনুল ওযুয়া, এবং সুন্দর করলো ওযুল, ওয়ায়ুসাল্লি রাকাতাইন, আর 2 রাকাত নামাজ পড়লো, এবং ইউকবিলু বিকলবিহি ওয়াজহিহি, মন লাগাইয়া আল্লাহর দিকে তাকাইয়া 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করেছেন, ওয়াদখালাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকায় দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে ওই 2 রাকাত নামাজ কেমন হতে হবে? ওই 2 রাকাত নামাজ কেমন হতে হবে? যেই 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা করবে, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিবে, ওই নামাজটা কেমন হতে হবে? ওই নামাজ নিয়ে আলোচনাই করে আমার আলোচনা শেষ করব। বলছিলাম বাবা, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ এমন একটা ইবাদত, যার নামাজ হয়তো আল্লাহ তাআলা ওই নামাজই আল্লাহ পাক তার নামাজের মাধ্যমেই সমস্ত গুনার কাছ থেকে হেফাজত করে। কার ওয়াদা? আরো জোরে বলেন না, কার ওয়াদা? নামাজ কয় প্রকার? নামাজি কয় প্রকার? 1 প্রকার। বাজান খুব খেয়াল করবেন, যার নামাজ কবুল হয় ওই ব্যক্তি জান্নাতি মানুষ, আল্লাহর কসম সে জান্নাতি মানুষ, যার নামাজ কবুল হয়। এজন্য নামাজ কিভাবে কবুল হয় জানা দরকার আছে নি বাজান? অবশ্যই দরকার আছে। প্রথম প্রকার নামাজ এবং তার নামাজ, নামাজি এবং তার নামাজ। অনেকে আছে ফজরের নামাজটা পড়ে না, বাকি 4 ওয়াক্ত পড়ে, আছে কিনা এরকম? আবার অনেকে আছে জোহরের নামাজটা পড়ে না, ওই সময় ঘুমায় থাকে, আসরে খেলাধুলায় যায়, মাগরিব এশা পড়ে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। এরকম এক শ্রেণীর নামাজি আছে না নাই? এই শ্রেণীর মানুষ এই নামাজ তাকে জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। 1 প্রকার নামাজ এবং তার নামাজি। কথা বুঝে আসছে তো? যে সে 5 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, তো এই শ্রেণীর মানুষ কোনোদিন ওই নামাজ তাকে জান্নাতে পৌঁছায় দিতে পারবে না। 1 প্রকার। দ্বিতীয় প্রকার নামাজি হলো যে ব্যক্তি নামাজ 5 ওয়াক্তই পড়ে, ফজরের নামাজ পড়ে, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত জামাতি পড়ে, কিন্তু নামাজের ভিতরে কেবল যে হাদিসটা পড়েছি আল্লাহ রাসূল বলেছেন, ইউকবিলু বিকলবিহি ওয়া ওয়াজহিহি, যে মন লাগাইয়া আল্লাহর ধ্যানে, আল্লাহু আকবার কয়ে আল্লাহর ধ্যানে লেগে যায়, ওই ধ্যান লাগাইয়া নামাজ পড়ে না। নামাজের ভিতরে মন চলে যায় দোকানে, নামাজের ভিতরে মন চলে যায় খেতে খামারে, নামাজের ভিতরে মন চলে যায় সংসারে, নামাজে বসে এমন কি মানুষের কিভাবে ক্ষতি করবে সে ষড়যন্ত্র করে। আসেনি? অনেক আছে বাঁচান। ওই যে একটা গল্প আমরা বলি, গল্প না সত্য মিথ্যা আল্লাহই জানে, যে একজন ব্যবসা করে, এই ব্যক্তি নামাজ পড়ে প্রতিদিন, আসরের নামাজ তার 4টে দোকান, যে 4 রাকাত নামাজে 4টে দোকানের হিসাব মিলায়। একদিন কিন্তু হিসাব মেলে নাই। নামাজ শেষ করার পরে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব থামেন, আপনার নামাজে ভুল হয়েছে। সকলে বলে না, নামাজ তো ঠিক হয়েছে। কয় না, নামাজে ভুল হয়েছে। তোমার কাছে কি প্রমাণ আছে নামাজে ভুল হয়েছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ হলো যে 4 রাকাত নামাজে আমি 4টে দোকানের হিসাব মিলাই, আজকে 3 দোকানের হিসাব মিলছে, আর 1 দোকানের হিসাব এখনো মেলে নাই, অতএব নামাজ 4 রাকাত হয় নাই। বাসান এরকম নামাজি আছে কিনা? এরকম নামাজি বহু আছে, নামাজ পড়ে আবার নামাজে বসেই চিন্তা করে নামাজ পড়ে কার ক্ষতি করবে, এরকম আছে কি নাই? অথচ আল্লাহ তাআলা জানেন, আল্লাহ বলেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, ও দুনিয়ার মানুষ, অন্তরে যা পরিকল্পনা করো তাও আমি জানি, মনে মনে যা সংকল্প করো তাও আমি জানি, মনে কি ভাবতেছো তাও আমি জানি।
তুমি নামাজে দাঁড়াইয়া আমার সামনে দাঁড়াইয়া অন্যকে ক্ষতি করার জন্য নামাজের ভিতরে চিন্তা করো, সংসারের চিন্তা করো, দোকানের চিন্তা করো, ওই নামাজটা কোরআন বলে এই নামাজ তো নামাজ হয় না, বরং শিরকের গুনাহ নিয়ে বাড়ি ফিরে যায়। কোরআন বলেছে, আমার কথা না। আল্লাহ কোরআনে বলেছেন আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে কিন্তু শিরক করে। তার অর্থ হলো এক শ্রেণীর মানুষ দেখেন নামাজ পড়ে, মানুষ এদিকে চায় ওদিকে চায় আমাকে দেখে কিনা, যাতে মানুষ দেখবে যে আমি একজন নামাজি, নামাজ আমাকে ভালো বলবে, অমুকের ছেলে অমুক নামাজ পড়ে বড় ভালো মানুষ। এই আল্লাহর খুশির সাথে বান্দার খুশি যখন অ্যাটাচ করে, আল্লাহ পাক বলে তোর নামাজ তো আমি কবুল করি না, বরং তুই শিরক করে গুনাহ কবিরা করে বাড়ি ফিরে গেলি। তো দ্বিতীয় প্রকার নামাজ হলো যে নামাজ ঠিকমতো পাঁচ ওয়াক্তই পড়ে জামাতের সাথে, কিন্তু নামাজের ভিতরে মনটা নাই, মন চলে যায় সুরেশ্বর, মন চলে যায় দোকানে, মন চলে যায় ক্ষেত খামারে, মন চলে যায় সংসারে। এমন নামাজি জিন্দেগি ভর নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কপালে কালো দাগ লাগাবে, লম্বা জামা গায়ে দেবে, পাগড়ি বাঁধবে, দাড়ি রাখবে, রসুলের সুন্নত আদায় করবে, কিন্তু জান্নাতে যেতে পারবে না। কয় প্রকার হলো? দুই প্রকার, নামাজ এবং তার নামাজি। তৃতীয় প্রকার, এই বান্দা যখন নামাজের ভিতরে শয়তান মন লাগায় দেয় খেতে, নামাজের ভিতরে শয়তান মন লাগায় দেয় খামারে, নামাজের ভিতরে শয়তান মন লাগায় দেয় চার স্টলে, দেয় কি দেয় না বাজান? ওই যে আমাদের এক হুজুর আছে নাগাশ্বর পীর সাহেব, অনেক সুন্দর উপস্থাপনায় কথা বলে। একজনে চা খাতি যাচ্ছে, নামাজের একামত হচ্ছে, কয়ে চাটা বানা আমি আসতেছি। আসে নামাজ পড়ে আসে, কয়ে নামাজে যে কি লাগিয়ে থামো জামু আর আমু, জামু আর আমু, বেটা না চা বানাই তো আইতেছি। এরকম নামাজি নাই? তো এরকম শয়তান মন লাগাই দেবে দোকানে, শয়তান মন লাগাই দেবে খেত খামারে। ওই বান্দা তখন হাদিস শরীফে আল্লাহ রসুল একটা ট্রেনিং দিয়ে দিয়েছে, ওই ট্রেনিং অনুযায়ী যখন কাজ করবে তখন ওই বান্দাকে আর শয়তান ধোঁকা দিতে পারবে না। হাদিসের ভিতরে সেই ট্রেনিংটা আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন। ট্রেনিংটা জানা দরকার আছে কি নাই? আল্লাহ রসুল এক হাদিসের ভিতরে বলেছে, ও নামাজি, নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো কান্নাকা তারাহু, যেমন তুমি আল্লাহকে দেখতেছো, এমন ভাবে নামাজ পড়ো যে তুমি স্বচক্ষে আল্লাহকে দেখতেছো। বাকি চর্মচক্ষে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহর নমুনা দেখা যাবে। সুবহানাল্লাহ। এক সাহাবী নামতাম আবু রায়হানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিজয় হজে ভাষণ দিয়েছিলেন, 1,00,000 সাহাবীদের ভিতরে ভাষণ দিয়েছিলেন, আমার সাহাবীরা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যাও বিক্ষিপ্ত ভাবে ছড়ায় পড়ো, আমার থেকে যদি একটা আয়াত শেখো, একটা অক্ষর শেখো, শরীয়তের একটা বিধান শিখে থাকো, ছড়ায় দাও। ওই দিন 1,10,000 উপরের সাহাবী, তার ঘোড়ার রূপ যেদিক ছিল সেদিকই ছুটছে। কেউ চলছে তো চলছে, কেউ কুস্তুনতুনিয়ে গিয়ে শহীদ হয়েছে, কেউ ইন্তাকিয়া গিয়ে শহীদ হয়েছে, কেউ আন্দলুস গিয়ে শহীদ হয়েছে, কেউ তাসখান, বুখারা, সামারকান্দ, তিরমিজ গিয়ে শহীদ হয়েছে, কেউ ইরান গিয়ে শহীদ হয়েছে, কেউ দাজলা ফুরাত নদীর তীরে গিয়ে শহীদ হয়েছে, কেউ শাম, ইয়ামান, ফিলিস্তিন গিয়ে শহীদ হয়েছেন, কেউ বা আবার ইরাকে গিয়ে শহীদ হয়েছেন, আফগানিস্তানে গিয়ে শহীদ হয়েছেন, আবার কেউ তো ওই সেই সিরিয়ার রাজধানী দামাস্কে গিয়ে শহীদ হয়েছেন। এমনকি বর্ণনা পাওয়া যায় বাংলাদেশের ভিতরে 2 জন সাহাবীর কবর পাওয়া যায়, যারা বাংলাদেশ পর্যন্ত এসে এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য 1,10,000 উপরে সাহাবী বিভিন্ন প্রান্তরে গিয়ে গিয়ে শহীদ হয়েছেন। মাত্র 10,000 সাহাবীর কবর মক্কার মদিনায় পাওয়া যায়। এজন্য
আল্লাহ রসুল বলেছেন যে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন আল্লাহকে দেখতেছো। দেখা তো যাবে না, নমুনা দেখা যাবে। আবু রায়হান এইভাবে বের হয়ে গেছে, 7 বছর পরে বাড়ি ফিরে আসছে। 7 বছর পরে স্ত্রী আত্মহারা আমার স্বামী এসেছেন, এরপরে রাত্রে অনেক খোশ গল্প হবে। 7 বছর পরে তো মনে হয় একটা বাসর রাতের মতোই হবে। কিন্তু আবু রায়হানা বললো, স্ত্রী গো, তোমার সাথে খোশ গল্প করবো, একটু পানি দাও না, আগে আল্লাহর সাথে একটু প্রেম করি। সুবহানাল্লাহ, একটু আল্লাহর সাথে প্রেম করি। আবু রায়হানাকে পানি দিলেন, 2 রাকাত নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তেছে, লম্বা লম্বা কিরাত, লম্বা লম্বা রুকু সিজদা। তো পড়তে 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 তাহাজ্জুদের আজান দিয়ে ফেলছে। এবার স্ত্রী তো ফুলতেছে, বলল, স্বামী গো, আমার কি কোনো হক নাই? স্ত্রীর কি কোনো হক নাই? এবার আবু রায়হানা বলে, স্ত্রী মাফ করে দাও, আমি যখন নামাজে দাঁড়াইছিলাম আল্লাহর সাথে প্রেম চলতেছিল, আল্লাহ পাক জান্নাত থেকে ফলগুলো পাঠিয়ে দিয়েছে, আমি জান্নাতের ফলগুলো দেখতেছিলাম, জান্নাতের ভিতরে হারাই গিয়েছিলাম, তোমার কথা স্মরণ করতে পারি নাই, মাফ করে দাও। তো সচক্ষে দেখা যাবে না, নমুনা দেখা যাবে। আল্লাহ রসুল বলেছেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যে কান্নাকা তারাহু, তুমি আল্লাহকে দেখতেছো। হ্যাঁ, তুমি যদি ওটা না পারো, একটা ট্রেনিং করো যে এমন ভাবে নামাজ পড়ো, ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখতে না পারো এমন ভাবে নামাজ পড়ো, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছে। এইভাবে নামাজ পড়ো, তাহলেই নামাজ তোমাকে জান্নাতে পৌঁছায়। সেটা কেমন? আপনার মন যখন চলে যাবে খেতে, তখন যদি এই হাদিসের কথাটা মন করেন, আরে আমি তো নামাজে দাঁড়াইছি, আমার মন কেন খেতে? এইবার আপনি মনটাকে নামাজে ফিরিয়ে নিয়ে আসবেন, আল্লাহ তো আমাকে দেখতেছে। আবার শয়তান নিয়ে যাবে দোকানে, এবার আবার ওই ট্রেনিং, আহারে আমি নামাজ পড়তেছি, আল্লাহ তো আমাকে দেখতেছে, আমার মনটা কেন এখন দোকানের ভিতরে? আবার নিয়ে যাবে 4 স্টলে শয়তান, এবার আবার নামাজটাকে ফিরে আনবে ওই যে হাদিসের ট্রেনিং যে আল্লাহ তো আমাকে দেখতেছে। এভাবে মনটাকে নিয়ে যাবে শয়তান দোকানে, খামারে, খেতে, আবার ওই ট্রেনিং দিয়ে মনটাকে নামাজে ফিরেই দেবে। এভাবে শয়তানের সাথে মন নিয়ে কাড়াকাড়ি করবে। একবার শয়তান মন লাগাই দেবে নামাজে, ওই খেতে খামারে, ওখান থেকে ফিরে আনবে। আবার মনটা লাগাই দেবে দোকানে, ওখান থেকে ফিরে আনবে। আবার লাগাই দেবে খেলাধুলার ভিতরে, ওখান থেকে ফিরাই দেবে। এরকম শয়তানের সাথে যখন কাড়াকাড়ি করবে, আল্লাহ বলবেন যে তোর নামাজ আমি কবুল করে নিলাম। এই 3 প্রকার নামাজি, যে শয়তান নিয়ে যাবে মন, আবার নিয়ে আসবে, আবার নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। এই 3 প্রকার নামাজের পরে এবার শয়তান দেখবে যে এর পিছনে তো ঘুরে আর লাভ নাই। যতবার শয়তানে এই আমি মনটা নিয়ে যাই খেতে খামারে দোকানে পাটে, ততবারই ওর মনটা নামাজে নিয়ে আসে। এর পিছনে আর ঘুরে লাভ নাই, এবার আরেকটার পিছনে লাগি। এখন শয়তান এর পিছনে আর লাগে না। এবার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। এই 4 প্রকার নামাজি আল্লাহ ওয়াদা করেছেন, এই নামাজ যখন তোমার হবে, তখন ওই নামাজ, যখন নামাজে ট্রেনিং দিয়েছো, আল্লাহ তো আমাকে দেখে। এবার যখন তুমি চুরি করতে যাবা, ওই ট্রেনিং এসে যাবে অন্তরে, আল্লাহ তো আমাকে দেখে। আবার যখন জেনা করতে যাবা, অন্তরে এসে যাবে, আল্লাহ তো আমাকে দেখে। আবার যখন পরের আতাল খুঁজতে যাবা, তখন ট্রেনিং এসে যাবে, আল্লাহ তো আমাকে দেখবে। জেনা ব্যভিচার করতে যাবা, তখন ওই যে হাদিসের ট্রেনিং অন্তরে এসে যাবে, আল্লাহ তো আমাকে দেখে। প্রত্যেকটা গুনার কাজে যখন যাবে, ওই ট্রেনিং যখন হয়ে গেল নামাজের ভিতরে, আল্লাহ তো দেখে, তখন আল্লাহ ঘোষণা দেয়, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোর নামাজ এবার তোকে হেফাজত করছে, এই নামাজ এবার তোমাকে জান্নাতে পৌঁছায়। তাহলে নামাজ সমস্ত গুনার কাছ থেকে ফিরায়। কোন নামাজ? 4 প্রকারের নামাজ। কোন নামাজ? 4 প্রকারের নামাজ। এই 4 প্রকারের নামাজ ছাড়া কোনদিন ওই নামাজ তাকে গুনার কাছ থেকে ফিরাবে না। নামাজও পড়বে, চুরিও করবে, নামাজও পড়ে মানুষের হক নষ্ট করবে। 5ম প্রকারের নামাজের কথা বলি, আমি শেষ করব। 5ম প্রকারের নামাজ হলো, বান্দার যখন এরকম নামাজ হাসিল হয়ে যায়, তখন নামাজের ভিতরে মজা এসে যায়, স্বাদ এসে যায়। নামাজে দাঁড়াই তো রক্তাক্ত হলেও ঠিক পায় না। যেমন আল্লাহ রসুলের এক সাহাবী যখন যুদ্ধের থেকে ফিরে আসতেছিল, তো যুদ্ধের থেকে ফিরে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে মানুষকে পাহারা দেওয়ার জন্য দুইজন আনসার, একজন আনসার আর একজন মুহাজিরকে নিযুক্ত করলেন। তো দুইজন পাহারা দিচ্ছেন। এদিকে এই সাহাবীদের একজন কাফেরের স্ত্রীকে হত্যা করেছে, সে পিছনে পিছনে লেগেছে, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের থেকে প্রতিশোধ না নিব অতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে যাব না। তাই তো এবার ওই ব্যক্তি যখন দেখলো দুই সাহাবী, একজন আনসার আর একজন মুহাজির পাহারাদারি করতেছে, তখন ওই ব্যক্তি তীর নিক্ষেপ করলো। প্রথম তীর নিক্ষেপ হলো, রক্তাক্ত হলো, আবার তীর নিক্ষেপ করলো, বিদ্ধ হলো, তৃতীয় নম্বর তীর নিক্ষেপ করলো, বিদ্ধ হলো, নামাজ ছাড়ে নাই। এবার দেখলো আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তো মুসলমানের ক্ষতি হবে। এবার তার ভাই পাহারাদারকে জাগাইলেন, জাগানোর পরে বললেন যে ভাই তুমি আগে কেন জাগাইলে না? বলল যে আমি নামাজের ভিতরে এত মজা পাইতেছিলাম, সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, এত মজার স্বাদ পাইতেছিলাম, মনে হচ্ছিল আমার জীবন গেল নামাজ না ছাড়ি, কিন্তু আমি যদি শহীদ হয়ে যাই মুসলমানের ক্ষতি হবে, তাই নামাজ ছাড়তেছিলাম না। পঞ্চম প্রকারের নামাজি নামাজের ভিতরে এরকম স্বাদ পাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাই তো নবীরা পর্যন্ত অনেক সাহাবা একরাম আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ গো কবরে যাওয়ার পরে তুমি নামাজের একটু অনুমতি দিও, কারণ তারা নামাজে দাঁড়াইয়া এত স্বাদ অনুভব করতে থাকে যেই স্বাদ দুনিয়ার ভিতরে কিছুই থাকতে পারে না। এজন্য বাজান নামাজ পড়তে হবে চতুর্থ প্রকারের নামাজ। ওই নামাজ যদি আপনার আমার আমলনামায় বাজেট ঠিক করতে পারি, ওই নামাজ যদি আপনার আমার ভিতরে কমপ্লিট করতে পারি, ওই নামাজই আপনাকে সমস্ত গুনার কাছ থেকে হেফাজত করে জান্নাতে পৌঁছায় দেবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যা কিছু বিক্ষিপ্ত আকারে অল্প সময় বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।